যদি আপনি নেক কাজ করেন তাহলে জান্নাতের মেহমান আপনাকে বানানো হবে। এই যে নুজুল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, নুজুলা শব্দ একটা আছে না, কথা বলেন। এই নুজুল শব্দের অর্থ হচ্ছে রেস্টুরেন্ট, নুজুল শব্দের অর্থ হচ্ছে হোটেল। আমি এই আয়াত নিয়ে স্টাডি করতে গিয়ে আমার চিন্তা হলো যে আল্লাহ তো শুধুমাত্র জান্নাতুল ফেরদাউস দিবেন এই কথাটা বললেই শুধু হতো, কিন্তু এখানে হোটেল, রেস্টুরেন্ট এ ধরনের কথা কেন বলা হলো? কারণ আছে না নাই? ভাইরা আমার শুনুন, কারণটা কি? কারণটা হলো আমাদের দেশ শুধু না, গোটা পৃথিবীতে মানুষেরা বাড়িতে খায়, সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়, কিন্তু যখন আপনি আপনার স্ত্রীকে বলবেন আজকে আমরা বাইরে খাবো, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে, ঠিক না ঠিক? বাইরে খাওয়া মানে একটু আলাদা ধরনের খাওয়া। কি ভাই কোনোদিন কন্যাই চাচিক যে বাইরে খাবো? কন্যাই তো এই জন্য বুঝতেছেন না। বলবেন বাইরে খাওয়া বা হোটেলে খাওয়া, এগুলো মনের প্রশান্তি বাড়ে, মহব্বত তৈরি হয়। আল্লাহ মানুষকে নেক কাজের প্রতি আকৃষ্ট করবার জন্য শুধুমাত্র জান্নাতের কথা বলেন নাই, সেই সাথে বলেছেন যে রেস্টুরেন্ট, হোটেল, তারপর মেহমানদারি, এই ধরনের আরো উৎকর্ষ সাধনের জন্য আল্লাহ পাক আপনাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য এই নুজুলা শব্দ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নুজুলা। ভাইরা আমার, তাহলে আমরা কি আল্লাহর জান্নাতে শুধু যেতে চাই নাকি জান্নাতের মেহমান হতে চাই? জোরে বলেন। জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমলে সলেহাত করতে হবে। এবার মনোযোগ দেন, আমলে সলেহাত, এখানে সলেহাত আরবি গ্রামারের কায়দায় এটাকে বলা হয় জমা মুয়ান্নাস সালেম, মানে বহুবচন, সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল, বহুবচন আল্লাহ ব্যবহার করেছেন। এই যে আমলে সলেহাত, এইটা যে বহুবচন আল্লাহ ব্যবহার করেছেন, তার কারণ কি? একটা দুইটা আমলে সলেহাত দিয়ে এটা দ্বারা বোঝায় যে একটা দুইটা আমলে সলেহাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? অনেকগুলো আমলে সলেহাত লাগবে, ঠিক না ঠিক? এখানে আয়াতে বোঝানো হয়েছে যে একটা দুইটা আমলে সলেহাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আর শুধু আমল দিয়েও যাওয়া যাবে না, জান্নাতে যেতে হলে কি লাগবে? কথা বলতে হবে। কি লাগবে? আমলে সলেহাত লাগবে। কোন কাজ আমলে সলেহাত হতে গেলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় একটু মনোযোগ দেন। কি কি শর্ত লাগে যে আপনি যে কাজটা করলেন এই কাজটা ভালো কাজ নাকি খারাপ কাজ নাকি সাধারণ কাজ, এইটা হওয়ার জন্য কি কি শর্ত লাগে? 3টি শর্ত লাগে। কয়টি শর্ত? জোরে বলেন। 1 নাম্বার, আপনার নিয়তের বিশুদ্ধতা লাগবে। 2 নাম্বার, আপনার ইখলাস লাগবে। 3 নাম্বার, আপনি যে কাজটা করলেন ওইটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় হয়েছে কিনা। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় হতে হবে, তাহলে সেই কাজটা নেক কাজ, ঠিক না ঠিক? এই কাজের বাইরে কখনোই নেক কাজ হবে না। দেখুন তাহলে প্রথমে কি লাগবে? নিয়ত। নিয়তের কি লাগবে? বিশুদ্ধতা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে শিখাই দিয়েছেন, নবীজি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীজিকে শিখাই দিলেন, নবীজি আপনি যখন কাজ করতে যাবেন তখন নিয়তের বিশুদ্ধতা লাগবে। এই জন্য আপনি বলবেন আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমি বেঁচে থাকবো কার জন্য? আমি মরবো কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ যদি পড়ি, এই নামাজ মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ব না। অর্থাৎ কোরবানি দেব, বেঁচে থাকবো, মারা যাব, প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র কার জন্য?
কার খুশির জন্য? কিন্তু আমরা সমাজে কি দেখতে পাই? আমরা মানুষকে খুশি করার জন্য বেশি উদ্গ্রীব হয়ে আছি, ঠিক না ঠিক? এই যে কিছুদিন আগে আমাদের কি বলবো, স্বৈরাচারী একটা আমল গেল, ঠিক না? কথা বলেন না কেন? এই স্বৈরাচারী আমলে আমরা যে প্র্যাকটিস দেখেছি মানুষকে, নেতাকে খুশি করার, আমাদের অনুসারীরা নেতাদেরকে খুশি করা নিয়ে ব্যস্ত ছিলেন। চায়ের দোকানে বসে নেতাদের প্রশংসা, এক অনুসারী নেতার প্রশংসা করতেছে, আমার নেতা কি জানিস, আমার নেতা যখন চা খায় 1 কাপ চা ঢকলাস করে গিলি খায়। থাক, সমস্যা নেই, সাউন্ড কম নাকি? হ্যাঁ, মনোযোগ দেন। অনুসারীরা নেতার প্রশংসা করে, আমার নেতা যখন চা খায় জানিস 1 কাপ চা ঢকলাস করে গিলি খায়। এখন আরেকজন নেতার অনুসারী, সে মনে করছে আমি আমার নেতাকে ছোট বানাবো। কয়ে তুই আমার নেতাকে চিনিস, আমার নেতা যখন চা খায় কাপের দরকার হয় না, কেতলির মুখ বাজে দিয়ে ঢকঢক করে গিলি খায়। এখন আরেকজন অনুসারী আছে, সে মনে করছে যদি আমি নেতার প্রশংসা কম করি তাহলে আমার পদ চলে যাবে। এরকম ভয় আছে না নাই? এখন এই লোক কয় তুই আমার নেতাকে চিনিস, আমার নেতা আগে পানি খায়, তারপর চিনি খায়, তারপর পাতি খায়, যা চুলে বসে আমি নিচে জাল দেই। এই ধরনের প্রশংসার প্রতিযোগিতা নেতাদের আমরা দেখেছি কি দেখি নাই? ভাই আপনাদের ওয়াজ করে আমি মজা পাইতেছি, জোরে কথাবার্তা বলতে হবে। কথা বলতে রাজি আছেন আপনারা? তাহলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের রেসপন্স না হলে কথা বের হবে না, বুঝতে পারছেন তো? তাহলে ভাইয়েরা আমার, আমলে সলেহাত যদি আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার মতো নেক কাজ করতে চান, তাহলে প্রথমেই আপনাকে নিয়তের বিশুদ্ধতা লাগবে। তার মানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, আর কারো সন্তুষ্টির আশা করা যাবে না, ঠিক না ঠিক? আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার হচ্ছে ইখলাস। 1 নাম্বার নিয়তের বিশুদ্ধতা, 2 নাম্বার কি? ইখলাস। মানে আপনি যা করবেন শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখাই দিয়েছেন, নবীজি তুমি যদি এবং তোমার উম্মতেরা যদি আমার জান্নাতে যাওয়ার মতো অনেক কাজ করতে চাও, তাহলে কাজটা কেমনে করতে হবে শুনুন। আল্লাহ পাক নবীজিকে শিখাই দিয়েছেন, নবীজি আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله أكبر আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই, তোমাদের জ্ঞাতিগোষ্ঠীর লোকেরা, তোমার সম্পদ, যে সম্পদকে তুমি ভালোবাসো, তোমার ব্যবসা, যে ব্যবসা, কারণ গেল নাকি কি ভাই, কি সমস্যা? হ্যালো, আমি আসলেই খালি এরকম হয়। এটা কি, এটা ভালো আছে নাকি? ভাইরা আমার, আল্লাহ পাক মানুষকে শিখাই দিলেন যে মানুষেরা যদি তোমরা আল্লাহর জান্নাতে যাওয়ার মতো ভালো কাজ করতে চাও,
তাহলে তোমাদের পিতামাতা, মনোযোগ দেবেন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের জ্ঞাতিগোষ্ঠীর লোকেরা, তোমাদের ধন সম্পদ যা কষ্ট করে উপার্জন করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের থাকার ঘর বাড়ি, এইগুলোর চাইতে, 8টা জিনিসের চাইতে 3টা জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বর আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা জিনিস? 8টা জিনিসের চাইতে 3টা জিনিসকে বেশি ভালোবাসতে হবে। সেই 3টা জিনিস কি কি? আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিসকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন যদি এইগুলো না করো ফাতারাব্বাসু, তাহলে তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। ভাইরা আমার, আমরা 17.5 বছর স্বৈরাচারের পায়ের নিচে পদপৃষ্ট হয়েছি। কেন হয়েছি জানেন? আল্লাহর আয়াতকে যখন আমরা অ্যাভয়েড করেছি, আল্লাহ বলেছে ফাতারাব্বাসু, দাঁড়াও, তোর মজা আমি দেখাচ্ছি। আমরা যখন আল্লাহর চাইতে নিজের ব্যবসা বাণিজ্য, ভাই ব্রাদার, স্ত্রী সন্তান, পুত্র পরিজনকে বেশি ভালোবেসেছি, রসুলের চাইতে এগুলোকে বেশি ভালোবেসেছি, আল্লাহ রাস্তায় জিহাদের চাইতে এগুলোকে বেশি ভালোবেসেছি, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, দাঁড়াও, তোকে আমি মজা দেখাচ্ছি। এই জন্য 17.5 বছর আমাদের উপরে চেপে বসেছিল এক শ্রেণীর স্বৈরাচার। কথা বলেন না কেন? এবার আল্লাহ পাক একটু সুযোগ দিয়েছেন। আবার যদি আমরা আল্লাহ, তার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ এইগুলোর চাইতে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আবার আমাদের উপরে জালিম আসতে পারে কি পারে না? তাহলে কি করবেন? ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনি কি করবেন। ভাইরা আমার, আমলে সলেহাত হওয়ার জন্য 1 নাম্বার আমরা বুঝেছি নিয়ত সহি করতে হবে। 2 নাম্বার বুঝেছি যা করব একজনের জন্য করব, তিনি কে? আল্লাহর জন্য করতে হবে। এবার 3 নাম্বার হলো আপনি যা করবেন সবগুলো হতে হবে কোরআন আর হাদিস ভিত্তিক হতে হবে। কি ভিত্তিক হতে হবে? জোরে কোন? কোরআন হাদিস ছাড়া হলে আপনার মন মতো আমল করলে সেটাকে আল্লাহ নেবে? আল্লাহ নেবে বলেন? ভাইরা আমার শুনুন, মনোযোগ দেন। নেক কাজ, আল্লাহর জান্নাতে যাওয়ার মতো নেক কাজ যদি আপনি করতে চান, আমাদের সমাজে, আচ্ছা 2-4 জন বলেন তো, এক এক করে বলবেন, মানে বলবেন, আমাকে বোঝাবেন যে নেক কাজ আমাদের সমাজে আমরা কি কি আছে বলে মনে করি। ধরেন জিকির আজকার আছে না? নেই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করি না আমরা? 2-4টা বলেন আপনারাও। তারপর কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আছে না? এগুলো আছে। প্রিয় ভাইরা আমার, আপনার ইনকাম করা দরকার ফ্যামিলি চালানোর জন্য মাসে 30,000, কিন্তু আপনি যদি করেন 5,000, ফ্যামিলি চলবে? ফ্যামিলি চলবে? আগে শুনছিলাম যে আয় বুঝে ব্যয় করো, তাই না? এই জন্য তো আমাদের সমাজের মানে ছোট বাচ্চারা, মা বোনেরা পুষ্টিহীনতায় ভোগে। আপনি আয় বুঝে ব্যয় করবেন, আপনার মানে আয় 5,000 টাকা, তাই আপনার ফ্যামিলিকে আপনি খাওয়াবেন, কিন্তু না, ব্যয় বুঝে আয় করতে হবে। কথা বলেন না কেন? ব্যয় বুঝে আয় করতে হবে। আমি এটা দ্বারা বোঝাচ্ছি আপনাকে, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমলের প্রয়োজন, আপনি তা না করে শুধুমাত্র নফল আর মুস্তাহাবের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, ফরজগুলোর ধার ধারবেন না, কোরআন হাদিস আপনাকে কি করতে বলেছে তা করবেন না, এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যেতে গেলে আপনাকে আমলে সলেহাত করতে হবে।
ভাইয়েরা আমার, এই আমলে সলেহাত যেন পীররা কেমন করে আমলে সলেহাত করেছে সেরকম শুধু না হয়, বুজুর্গরা কেমন করে আমলে সলেহাত করেছে শুধু যেন সেরকম না হয়। ঠিক না ঠিক? কার মতো হতে হবে? নবীরা আমলে সলেহাত যেমন করে করেছেন, আপনার আমলে সলেহাতটাও তেমন হতে হবে। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি আমলে সলেহাত কেমনে করেছেন শুনবেন? মুসা আলাইহিস সালাম কেমনে করেছেন শুনুন। মুসা আলাইহিস সালাম যখন আমাদের এই যৌবন বয়সে পৌঁছে গেলেন, আল্লাহ বলছেন ফালাম্মা বালাগ আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন তার যৌবনে পৌঁছে গেলেন, আমি তাকে জ্ঞান শিক্ষা দিলাম এবং হিকমত শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম কি আমলে সলেহাত করেছেন শুনুন। তার আগে একটা কথা শুনুন, সলেহাত শব্দের অর্থ কি? সলেহাত শব্দটি এসেছে সলহুন থেকে। সলহুন মানে সংস্কার করা। সলহুন মানে কি? সংস্কার করা। তাহলে আপনারা কি বুঝছেন যে সলহুন মানে সংস্কার করা? সংস্কার কারে কয়? একটা জিনিস ভুলভাবে চলতেছে, ওইটা ভেঙ্গে চুরে নতুন ভাবে তৈরি করার নাম কি? সংস্কার করা, তাই না? ভাইরা আমার, আমরা তো জিকির আজকার এতদিন করেছি, নফল নামাজ পড়েছি, এগুলো নফল ইবাদত, এগুলো নফল আমলে সলেহাত। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ফরজ আমলে সলেহাত হলো সংস্কার করা। তার মানে সমাজে যদি অন্যায় চলতে থাকে, স্বৈরাচারী চলতে থাকে, সেইটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে, বাতিলের মসনদকে ভেঙ্গে দিয়ে মাজলুমদেরকে জালিমের হাত থেকে বাঁচানোটাই হচ্ছে সব থেকে বড় আমলে সলেহাত। তাহলে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা আমাদেরকে এই মাজলুম জাতিকে জালিমের হাত থেকে বাঁচিয়েছে, তাহলে এটা ছোট আমলে সলেহাত নাকি বড় আমলে সলেহাত? জোরে বলেন। বড় আমলে সলেহাত তারা করেছে। ভাইরা আমার, যারা আমলে সলেহাত করবে আল্লাহ পাক তাদেরকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন তোমার রব তোমাকে ওয়াদা দিয়েছেন, ঈমান আনার পর যদি নেক কাজ করো তাহলে আমি তোমাদেরকে সমাজের নেতা বানায় দেব। আমরা অনেক দিন নেক কাজ করেছি, সুবহানাল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, নফল পড়েছি, সুন্নাত পড়েছি, আমরা কি সমাজের নেতা হইছি? কথা বলেন। নেতা হইছি সমাজের? কিন্তু আমাদের ছোট ভাইরা একটু কি করলো, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াই দিল, জালিমের হাত থেকে মাজলুমদেরকে বাঁচালো, আর আল্লাহ পাক তাদেরকে সমাজের লিডার বানাই দিল। কথা বলেন না কেন রে ভাই? তাহলে আমাদের আমলে সলেহাতটা বেশি দামি নাকি তাদের আমলে সলেহাতটাই বেশি দামি? কোরআন তো প্রমাণ করছে। কোরআন বলছে যে আমলে সলেহাত করলে আমি তাকে সমাজের নেতা বানাবো, কিন্তু তারা আমলে সলেহাত করে সমাজের নেতা হলো, কিন্তু আমরা আমলে সলেহাত করে তো সমাজের নেতা হতে পারলাম না। তাহলে আমাদের আমলে সলেহাতটাই বেশি গুরুত্বপূর্ণ নাকি তাদেরটাই বেশি গুরুত্বপূর্ণ? আমলে সলেহাত কি বুঝতে হবে। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম কেমন করে আমলে সলেহাত করেছেন মনোযোগ দেন। আল্লাহ বলছেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাতিম মিন আহলিহা। হযরত মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পৌঁছে গেলেন তখন সে একটা শহরের মধ্যে প্রবেশ করলেন। শহরে প্রবেশ করে দেখেন ওই শহরের মানুষগুলো, ভাই 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 এদিক তাকান, আমার দিকে তাকান, এটা কি গুরুত্বপূর্ণ কাজ? ডিস্টার্ব হতেছে আমার আলোচনার যে একটা ইমোশন, স্পন্টেজিয়াস ওভারফ্লো, সেটা আমি নিয়ে আসতে পারতেছি না। কারণটা কি জানেন? আপনারা মানে ইন্টারাকশনটা হচ্ছে না আপনাদের সাথে আমার। আমি ওই রকম আলোচক না যে আপনি ঘুমাবেন
আর আমি আলোচনা করব সুর দিয়ে, সারাদিন ওয়াজ করব, আর আপনি কিছু বুঝবেন না, বাড়ির যা করবেন হুজুর সেই সুর। কিন্তু চাষি জিজ্ঞেস করবে কি ওয়াজ করছে, কয় লাইলি মজনুর ওয়াজ করছে। কিন্তু আপনি আবার চাষিক জিজ্ঞেস করবেন কি রে বুঝলাম না, লাইলি চ্যাংরানে চেংড়ি, ঠিক না ঠিক? এটাও করতে পারলেন না, আপনারা আসবেন নাই, আমি কথা কন না, আপনারা জোরে কথা বলবেন তো, এটাও কয় না। ভাইরা আমার একটু মনোযোগ দেন। হযরতে মূসা আলাইহিস সালাম একটা শহরে প্রবেশ করলেন, সেই শহরের মানুষগুলো ছিল গাফেল। কেমন ছিল? গাফেল মানে কোনো কিছু বোঝে না, এই জাহেল মার্কা মানুষ। তাহলে এখানে মূসা আলাইহিস সালাম কোথায় প্রবেশ করলেন? শহরে। সেই শহরের মানুষগুলো কেমন ছিল? গাফেল, মানে ভালো মানুষ ছিল না। ভাইরা আমার, নবীরা সৎ কাজ করার জন্য খারাপ জায়গায় যায়, গিয়ে মানুষদেরকে ভালো বানায়। আর আমরা হুজুররা খারাপ জায়গা হলে সেখানে থাকতে চাই না, ভালো জায়গায় যাই। তাহলে নবীদের সাথে আমাদের আমলে সলেহাতের কোনো মিল আছে? নবীরা, আলেমরা, ভালো মানুষরা যাবে কোথায়? খারাপ জায়গায়, গিয়ে খারাপ জায়গার মানুষগুলোকে ভালো বানাবে। এটা দায়িত্ব না? প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাতিন মিন আহলিহা। হযরত মূসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে ফিরআউনের বাড়িতে ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি বের হয়ে শহরে গেলেন, গিয়ে দেখেন সেই শহরের মানুষগুলো গাফেল। তাহলে আপনাদের দায়িত্ব কি বুঝছেন তো? আমলে সলেহাত কি? শুধু ভালো জায়গায় যাবেন নাকি খারাপ জায়গায় গিয়েও খারাপ মানুষগুলোকে ভালো বানাবেন? খারাপ মানুষগুলোকেও ভালো বানাবেন। সেখানে গিয়ে তিনি কি দেখলেন? ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। তিনি যখন শহরের ভিতরে গেলেন, গাফেল মানুষ, জাহেল মানুষ, গিয়ে দেখেন দুইজন ব্যক্তি মারামারি করতেছে। কয়জন ব্যক্তি? ভাইরা আমার, এই খুলিতে অর্থাৎ উঠানে যদি এখনই মারামারি বাজে, আপনারা ওখানে যাবেন মারামারি থামাই দেওয়ার জন্য, কিন্তু আমাকে কি বলবেন যে হুজুর আপনি হুজুর মানুষ, আপনি এখানে বসে থাকেন, ঠিক না ঠিক? এটা বলবেন না? কারণ হুজুর আপনি একটু ভদ্র মানুষ, আপনি ওখানে বসে থাকেন, আপনার ওখানে যাওয়ার দরকার নেই, ঠিক না ঠিক? এবং সমাজের যে নামি দামি মানুষগুলো আছেন তারা এখানে বসে থাকবেন আমার সাথে, যে হুজুরের সাথে বসে থাকেন, আমরা যারা দুই চারটে যারা একটু ছেলে পেলে তারা যাক ওখানে, ঠিক না ঠিক? কিন্তু মূসা আলাইহিস সালাম কি করেছেন? ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। হযরতে মূসা আলাইহিস সালামের চাইতে কি আমরা বেশি ভদ্র? হযরতে মূসা আলাইহিস সালাম আমলে সলেহাত কাকে বলে, ভালো কাজ কাকে বলে আপনাকে আমি বোঝাচ্ছি। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি মসজিদের ভিতরে বসে থাকেন নাই, ভদ্রতার লেবাস ধরেন নাই, বরং তিনি দুইজন ব্যক্তি মারামারি লেগেছে ওখানে গিয়েছেন মারামারি দেখার জন্য, দেখি কার দোষ কম আর কার দোষ বেশি। কথা কন না, কে জালিম কে মাজলুম ওইটা দেখার জন্য তিনি গিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সমাজে কিছু ভদ্ররূপী মানুষ আছেন, বোবা শয়তান। যদি কোথাও মারামারি লাগে, গ্যাঞ্জাম লাগে, উনি সেখানে যায় না, কয় আমি সাক্ষী দিতে পারবো না। আমি বলতে চাই, আপনি ভদ্রতার বেশ ধরে মারামারি লেগেছে সাক্ষী দেওয়ার ভয়তে যাবেন না, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বরং আপনার ইমানি দায়িত্ব হলো শুধু ওই মারামারি কেন, যে কোনো মারামারি হোক, যে কোনো সমস্যা হোক, সামাজিক যে কোনো কাজ হোক, আপনি যদি ইমানদার হন, আপনার দায়িত্ব সেখানে গিয়ে দেখা কার দোষ আছে কার দোষ নাই, আপনি মীমাংসা করার চেষ্টা করবেন। যদি মীমাংসা না হয়, যে জালিম শ্রেণীর যে বেশি মাস্তানি দেখাবে তার ঘাড় ধরে তাকে সোজা করে দেওয়া আপনার দায়িত্ব। এটাই মূসা আলাইহিস সালাম তাই করেছেন। কি করেছেন শুনুন। হযরত মূসা আলাইহিস সালাম মারামারির জায়গায় গিয়ে দেখেন হাদা মিন শিআতিহি, দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে তার নিজের জ্ঞাতি গোষ্ঠীর বনি ইসরাইলের লোক, মানে দুর্বল লোক। আরেকজন হচ্ছে ওয়ামিন আদুবিহি, আরেকজন হচ্ছে সরকারি বাহিনী ফিরআউনের লোক। এবার শক্তি বেশি কার আপনি বলেন, ফিরআউনের বাহিনীর নাকি বনি ইসরাইলের? ফিরআউনের বাহিনীর না?
আমরা এই 17 বছর কি করেছি, মসজিদের বক্তব্য দিতে ধরেছি, খুব গরম বক্তব্য, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, একটু পরে দেখে যে নেতা আসতেছে, নাই, মানে আলোচনার মোড় পরিবর্তন হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? এই জন্য জালিম আপনার মাথার উপরে চেপে বসেছিল। হযরতে মূসা আলাইহিস সালাম, যুবকেরা তোমরা শোনো, হযরতে মূসা আলাইহিস সালাম গিয়ে দেখেন দুইজন যুবক মারামারি লেগেছে, একটা দুর্বল একটা সবল, একটা জালিম একটা মাজলুম। তিনি গিয়ে কি করলেন, ফাওয়া কাজা হু মূসা ফাকাদা আলাই, হযরতে মূসা এমন থাপ্পড় মেরেছে ওই জালিমটা ওখানে পড়ে মারা গিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে যুবকদেরকে যারা অন্যায়ের প্রতিবাদ করবেন তাদেরকে কেমন হওয়া লাগবে? মূসা আলাইহিস সালাম কত শক্তি ছিল যে এক থাপ্পড় দিয়ে তাকে মেরে ফেলছে, ঠিক না ভাই? ঠিক। যুবকরা, তোমরা যারা অন্যায়ের প্রতিবাদ করতে চাও, তোমাদের চেহারা পাতি এমন হওয়া লাগবে যাতে জালেমরা তোমাদেরকে ভয় পায়, ঠিক না ভাই? ঠিক। আর যদি আপনি জালিমক ভয় পান, ওখানে যা কি বলবেন, ঠিক না? আমার এক হুজুর, ওনার চুল ছিল বড় বড়, এত বড় বড়, কারণ ওয়াজ করে আসতেছে, ডাকাত রাস্তার মধ্যে আটকাইছে যে হুজুর কি কি আছে দিয়ে যান। তো হুজুর হেলমেটটা খুলিয়া চুলগুলি ঝাড়া দিছে, বিশাল বড় বড় চুল। ডাকাত মনে করছে, কিরে আমি যদি রাক্ষস হই, এই তো রাক্ষসের বড় ভাই খাক্ষস। ভাইর আমার, হুজুরদেরকে মানে সমাজের লোকেরা কি চায় যে হুজুররা হবে একটু ভদ্র, আমরা মারামারি করব, কাটাকাটি করব, আমরা চাঁদাবাজি করব, অন্যভাবে টাকা ইনকাম করব, হুজুর আসে আমার জন্য একটু দোয়া করে দিয়ে ওখান থেকে কিছু হাদিয়া দেবো, হুজুর নিয়ে বাড়ি চলে যাবে, তাই না? কিন্তু সেই দিন কি আরো আছে? সেই দিন কি আছে? সেই দিন নাই, দিন পাল্টে গেছে। এখন হুজুররা কেমন হবে? মূসা আলাইহিস সালামের মতো, যেখানেই জালিমরা জুলুম করবে মূসা আলাইহিস সালামের মতো এক থাপ্পড় দিয়ে চকচন্দা লাগাবো। রাজি আছেন আপনারা? এটা কার সুন্নাত? মূসা আলাইহিস সালামের সুন্নাত। ফাওয়া কাজা মূসা ফাকাদা আলাই, মূসা এমন থাপ্পড় মেরেছে ওখানেই শেষ। আবার অত জোরে থাপ্পড় দেন না, একটু আস্তে থাপ্পড় দেন। ভাইরা আমার, তাহলে মূসা আলাইহিস সালামের সুন্নাত আমরা বুঝলাম, তার জীবনের প্রথম সুন্নাত এটা, প্রথম সুন্নাত, নবুয়তি জীবনের প্রথম সুন্নাত এটা। এবার আমাদের নবীর জীবনের সুন্নাত কি শুনবেন না আপনারা? শুধু শুনছি জিকির আজকার, দান খয়রাত, এইগুলো। আচ্ছা, আপনি দান খয়রাতের ওয়াজ করলাম আমি, কিন্তু রাস্তায় দান করলাম এক ফকিরকে 20 টাকা, কিন্তু অন্যায়ের প্রতিবাদ নাই সমাজে, তো ওই 20 টাকা ফকির নিয়ে বাড়িতে যাইতে পারবে তার গ্যারান্টি আছে? তাহলে টাকাটা দেওয়ার আগে অন্যায়ের প্রতিবাদটা শিখতে হবে, ঠিক না ভাই? ঠিক। ভাইয়েরা আমার, আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন কেমন করে শুনুন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা অন্যায় কোনো দেখবা, কোথাও অন্যায় যদি হতে দেখো, আচ্ছা আপনি অন্যায় দেখলে আগে কি করবেন কোন দেখি? আমাদের এক হুজুর ছিল, এটা গল্প, সত্য না কিন্তু গল্প এটা। হুজুরের গায়ে নাকি কে ছাই দিছে, ছাই, এই সাদা পাঞ্জাবিতে ছাই দিলে ময়লা হয় না? কারণ হুজুর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ছাইয়ে কোনো আগুন ছিল না। আপনারা কি ওইরকম হবেন? নবীজিকে ওইরকম হতে বলছে? নবীজি কি বলছে? মান রাআ মিনকুম মুনকারান, যেখানে অন্যায় দেখবা ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ওটা হাত দিয়ে সোজা করে দিবা, ঠিক না? আমি ঠিক। কি দিয়ে সোজা করে দিবা? হাত দিয়ে। না আগে কইছে যে যা বাবা ফজিলতের বয়ান শোনান, এগুলো ভালো না, বাবা বাড়ি যান, এগুলো ভালো না, এখন আমার কথা আমি কইলাম, তোমরা কি করেন করো, এরকম নবীজি এরকম বলছে? কি কইছে? কথা বলেন। হাত দিয়ে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, হাত দিয়ে সোজা করে দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার সেই ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি,
বক্তব্য দাও, বক্তব্য দিয়ে সেইটাকে পরিবর্তন করার চেষ্টা করো। তার মানে যারা অন্যায় কাজ করবে, তোমার হাত দিয়া প্রতিহত করার যদি শক্তি না থাকে, তাহলে মুখ দিয়া বক্তব্য দিয়া তোমার পক্ষে জনগণদেরকে নিয়ে আসো। ঠিক না ভাই? ঠিক। আমরা 17 বছর তাই করছি, তাই না? এরকম করি নাই ভাইরা আমার? এরপর যদি মুখ দিয়ে বলারও শক্তি না থাকে, কিছু জালেম আছে না যে হুজুররা মুখ দিয়ে বললেও প্রতিবাদ করে, করে কিনা? আল্লাহ বলছে তখন কি করো, ফাবি কলবিহি। রসুল বলেছেন যে মন দিয়ে চিন্তা করো যে হাউ টু চেঞ্জ আওয়ার সোসাইটি, আমার সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। যুবকেরা, তোমাদের কি হাত দিয়ে তো নাই, মুখ দিয়েও তো নাই, তোমাদের কি মনের এই পরিকল্পনা আছে যে সমাজটা ভালো করা লাগবে? আছে ভাইরা আমার? এটাও যদি না থাকে, জালিকা আদাফুল ঈমান। নবীজি বলেছেন যে এটা থাকাটাই সর্বনিম্ন ঈমান, আর ওটাও না থাকলে কি ঈমান থাকে? ঈমান থাকে? ঈমান থাকে না ভাইরা আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে আছেন। এমত অবস্থায় একটা ইতিম সন্তান কাঁদতে কাঁদতে চলে আসলেন, এসে বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিম মানুষ, আমাকে ইতিম পেয়ে আবু জেহেল আমার বাপের রেখে যাওয়া সমস্ত সম্পদ অন্যায়ভাবে দখল করেছে। আমাদের সমাজে আছে না এগুলো? কারা করে? বড় ভাইরা করে আর চাচারা করে। বাপ মারা গেছে, সম্পদ রেখে ওইটা বড় ভাই দখল করছে, ছোট ভাই যে ইতিম ওটা বড় ভাই আর ভাগ টাক দিচ্ছে না। আমাদের সমাজে আছে না নাই? তারপরে চাচা মারা গেছে, কিছু সম্পদ রেখে বাপ মারা গেছে, এখন চাচা ওই সম্পদের ভাগ দেয় না। কথা কন না কেন রে ভাই? আছে না নাই? তাহলে এখন বিশ্বনবীকে এক ইতিম গিয়ে বলছে যে আমার বাপ কিছু সম্পদ রেখে গেছে, আবু জেহেল ওগুলো দখল করতেছে। তখন কি বিশ্বনবী খুব ক্ষমতা ছিল? মক্কায় যখন ছিলেন কোনো খুব ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল না, কিন্তু আবু জেহেল কি প্রধানমন্ত্রী। বিশ্বনবী বললেন, এতিম চলো আমার সাথে। এতিমকে নিয়ে যখন গেলেন, গিয়ে আবু জেহেলকে বলছেন, আবু জেহেল তাড়াতাড়ি করে এতিম সন্তানের টাকাগুলো, সম্পদগুলো ফেরত দাও। অনেকগুলো লোক বসা। আবু জেহেল দেরি করলো না, সাথে সাথেই তার এতিমের সমস্ত সম্পদ দিয়ে দিল। আবু জেহেলের যে চেলাগুলো ছিল, নেতার চেলা থাকে না, চেলাগুলো বলতেছে, আবু জেহেল, এই যে মুহাম্মদ তোমার তো প্রাণের দুশমন, যার উপরে তুমি এত অত্যাচার করো, আজকে সেই মুহাম্মদ তোমার কাছে আসলো এতিমের সুপারিশ নিয়া, তুমি সাথে সাথে দিয়া দিলা, একটুও তো প্রতিবাদ করলা না, কারণ কি? আবু জেহেল বলে, মুহাম্মদ যখন আমার দরবারে এসেছে, আমি দেখতে পাইলাম তার দুই পাশে দুইটা বড় বড় বাঘ অপেক্ষা করতেছে। আমি যদি বলি দেব না, সাথে সাথে ওই বাঘগুলো আমাকে ধরে খেয়ে ফেলবে। ভাইরা আমার, আসলে কি নবীজির সাথে বাঘ দেখছে আবু জেহেল? বাঘ দেখে নাই। নবীজির যে মোশান ওইটা দেখি আবু জেহেল ভয় পাইছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? আজকের মানে যে আলোচনার মোরাল অফ দ্য স্টোরি কি, শিক্ষা কি? শিক্ষা হলো আমলে সলেহাত, পৃথিবীতে যত আমলে সলেহাত আছে সব থেকে বড় আমলে সলেহাত হলো মাজলুমদেরকে জালিমের হাত থেকে বাঁচানো। আর এইটার জন্য যারা মাজলুমদের হাত থেকে জালিমদেরকে বাঁচাবেন, তাদেরকে কেমন হতে হবে? মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী, এক থাপ্পড়ে যেন চকচান্দা লাগানো যায়। আর ওই যাবার সময় কেমন মোশান নিয়ে যাবেন? অন্যায়ের প্রতিবাদ যখন করবেন, কেমন মোশানটা নিয়ে যাবেন? রাসূলুল্লাহর মতো, যাতে যে জালিমের কাছে যাচ্ছেন ও জালিম যেন আবু জেহেলের মতো ভয় পায়, রে যদি না দেই এমন পেদানি দিবে। ঠিক না? ঠিক। তাহলে এইরকম হইলেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা নেমে আসবে। আর আপনি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন।